এরকম বন্ধু থাকার চেয়ে শত্রু থাকাও ভালো, যে বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে টানাটানি করে। আমাদের সবার লাইফে প্রায় এরকম বন্ধু বান্ধব থাকে যাদেরকে আমরা মন থেকে খুব বিশ্বাস করি আর সব কথাই শেয়ার করি। একটা সময় পর তারাই আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের সাথেই বেইমানি করে। একটা ভাইয়া বলতেছে আমাদের সম্পর্কটা 4.5 বছরের। আমি যখন ক্লাস 10-এ পড়ি, ও তখন পিএসসি এক্সাম দেয়। অনেক দুষ্ট আর চঞ্চল ছিল, সেজন্যই ওকে আমার এত ভালো লাগতো। আমি নানা বাসায় থেকে পড়ালেখা করতাম, আমার নানা বাসা থেকে ওদের বাসা দেখা যাইতো। ছিল আমাদের এলাকারই মামাতো বোন। একদিন আমার বান্ধবীকে দিয়ে ওকে প্রপোজ করি। তারপর থেকে ও আমাকে অনেক লজ্জা পেত, আমাকে দেখলেই দৌড়ে পালাতো। একটা সময় ওর ফ্যামিলির সবাই জেনে যায়। তারপর থেকে আমাদের বাসায় আসা একদম নিষেধ করে দেয়। ও সুযোগ পেলে আমাদের বাসায় দেখা করতে চলে আসতো। তারপর আমি এসএসসি এক্সাম দিয়ে দেই। রেজাল্ট ভালো হবার কারণে ভালো একটা কলেজে আমার ভর্তি হতে হয়, আর তার জন্য আমাকে অনেক দূরে চলে যেতে হয়, হোস্টেলে চলে যাই। তারপর থেকে আমাদের কথাও অনেক কম হয়েছিল। আমার ভালোবাসার মানুষটি আমার জন্য অনেক কষ্ট পাচ্ছিল। ছোট মানুষ, তাই ওরকম কোনো সামর্থ্যও ছিল না। যে যতটুকু পারতো আমার সাথে কথা বলার চেষ্টা করতো, যেন আমিও তাকে কখনো ফোর্স করতাম না। সপ্তাহে 2টা দিন ছুটি থাকতো, ওকে দেখার জন্য আমি বাসায় চলে যেতাম। এই সপ্তাহে 5টা দিন কিভাবে যে কাটতো সেটা একমাত্র আমিই জানি। কিছুদিন পর আমি বুঝতে পারি যত দিন যাচ্ছে ও আমাকে অবহেলা করতে শুরু করছে। কিন্তু কেন করতেছে এগুলো নিয়ে আমি কখনো ঘাটাঘাটি করিনি। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওকে আমি জিজ্ঞেস করছিলাম আমার প্রিয় মানুষটির কোনো রিলেশন আছে কিনা, ও কাউকে পছন্দ করে কিনা। তারপর ও বলে ওর পিছনে অনেক ছেলে ঘুরঘুর করে। তারপর থেকে আমি আরেকটু ঘাটাঘাটি করে জানতে পারি আমার একটা বন্ধুই ওর সাথে লাইন মারতেছে। ওর সাথে নাকি রিলেশনও শুরু হয়েছে। যে বন্ধুকে আমি এত বিশ্বাস করতাম, আমার পার্সোনাল কথা শেয়ার করতাম, সেই বন্ধুটাই আমার সাথে বেইমানি করতেছে। আমি নিজেকে কখনো বোঝাতে পারিনি। একটা মানুষ 7-8 মাস রিলেশন করার পর হঠাৎ করে তার পরিবর্তনটা আমি কোনোভাবে মেনে নিতে পারিনি। ধরতে পারছিলাম না আমি কি করব। কিন্তু আমার ভিতরে একটা বিশ্বাস ছিল, ও আমাকে একটা সময় বুঝতে পারবে। প্রিয় মানুষ আর বন্ধুর বেইমান ও বিশ্বাসঘাতকতার শিকার হয়ে আমি এর সাথে সমস্ত সম্পর্কই শেষ করে দেই। এরকম করে 1টা বছর কেটে যায়। 1 বছর পর আমার প্রিয় মানুষটা আমাকে ফোন করে আর অনেক কান্নাকাটি করে, আমার কাছে ক্ষমাও চাই। আমি সবকিছু ভুলে গিয়ে ওকে বলেছিলাম চলো আমরা বিয়ে করি। ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমাদের কথা থামেনি। আজকেও আমাকে অনেক ভালোবাসে। ওর কাছ থেকে জানতে পারি আমার বন্ধু ওকে অনেক খারাপ প্রস্তাব দিয়েছে, সেজন্য আমার প্রিয় মানুষটি আমার বন্ধুর থেকে ব্রেকআপ নিতে বাধ্য হয়েছে। এখন সে আমাকে অনেক ভালোবাসে। ভাই গল্পটি বলছেন। আমি আপনাকে একটা কথা বলি, হয়তো আপনার খারাপ লাগতে পারে, কারোর ভালোবাসার মানুষটিকে নিয়ে কথা বলার রাইটস হয়তো অন্য কারোর নাই। শুধুমাত্র আপনার বন্ধুর দোষ দিবেন না। এখানে আপনার প্রিয় মানুষটিরও দোষ ছিল। এক হাতে কখনোই তালি বাজে না। আপনার প্রিয় মানুষটি যদি আপনার বন্ধুর কথায় রাজি না থাকতো তাহলে এসব কিছুই হতো না। আর আপনিও একটা ছেলে মানুষ, সবার মেন্টালিটি এক না। অনেক ছেলেই আছে মেয়েদের সাথে রিলেশন করে ফ্রেন্ডকে নিয়ে সমস্ত আপডেটই বন্ধুদের কাছে শেয়ার করে, বিশ্বাস করে সব কথা বলে দেয়। বিশেষ করে রিলেশনের ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি হয়। আপনারা বন্ধু বান্ধবকে এত পরিমাণে বিশ্বাস করে গার্লফ্রেন্ডকে টাচ করেন সেটা পর্যন্ত বন্ধুকে বলে দেন। এই জিনিসটা করবেন না ভাই। এই জিনিসটা করলে সবচেয়ে বড় ক্ষতি হয়ে যায়। হয়তো আপনার বন্ধুদেরকে বলবেন আমার গার্লফ্রেন্ডের সাথে আমি এটা করছি ওইটা করছি, তখন কিন্তু আপনার বন্ধুরাও সেই ফিলটা গ্রহণ করবে, সেই অনুভূতিটা তাদের ভিতরেও কাজ করবে। বন্ধু বান্ধবের কাছে এগুলো উপস্থাপন করা মানে মনে মনে তারাও সেটা উপভোগ করতে থাকে, কল্পনায় সেটা উপভোগ করে। কি দরকার ভাই ভালোবাসার মানুষটাকে এভাবে ছোট করার? আপনি যা করছেন সেটা আপনার কাছে রাখেন। যেখানে বিয়ের আগে প্রেম ভালোবাসা করাই হারাম, সেখানে আপনারা আরো কিছু করে সেটা বন্ধু বান্ধবকে জানাচ্ছেন। যারা বন্ধু বান্ধবের কাছে বা বান্ধবীর কাছে সবকিছু শেয়ার করেন তারা এই ভুলগুলো কখনো করবেন না। গার্লফ্রেন্ডের এসব ব্যাপার নিয়ে বন্ধুদের কাছে শেয়ার করাটা ঠিক না। এসব করলে হয়তো একটা সময় রিলেশনটাই শেষ হয়ে যাবে, কারণ কেউ কারো ভালো চায় না। আর যাদের সবচেয়ে বেশি আপন ভাববেন একটা সময় তারাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। গার্লফ্রেন্ড কেমন সেটা আপনার জানলেই হবে, বন্ধু বান্ধবের জানার দরকার নেই। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।